যদি কেউ পূর্বতে ভুল করে, কিছু অপরাধ করে ফেলেছে, যদি এই পুরুষোত্তম মাসটা ভালোভাবে করবে তাহলে ওই সব অপরাধ থেকে মুক্তি পাবে। সাধারণত পাপ থেকে মুক্তি পাই আমরা, অপরাধ থেকে মুক্তি পাই না। কিন্তু পুরুষোত্তম মাস একটা মাস আছে যেখানে যদি আমরা কোনো ভুল করে অপরাধ করেছি, অপরাধ থেকে মুক্তি পেয়ে যাব, সেটা খুব রেয়ার আছে। পুরুষোত্তম মাসে আমাদের কোনো ভায়োলেন্স করতে নেই। ভায়োলেন্স মানে এমনি তো ভক্তরা মাছ খায় না, কিন্তু কোনো রকমই মানে কোনো ভক্তের নিন্দা করা কিংবা কাউকে কষ্ট দেওয়া, ভুল করে কাউকে ঠেলে দিলাম, মানে এরকম ভায়োলেন্স করতে নেই, কাউকে কিছু মন দিয়ে, কথা দিয়ে, শরীর দিয়ে কাউকে কষ্ট দিতে নেই। পুরুষোত্তম মাসে খুব শান্তভাবে থাকতে হবে। কোনো অ্যানিমালস মানে আসে বাড়িতে যদি কোনো কুকুর আছে, আমরা অনেক সময় রাস্তাতে চললে কোনো জীবকে কষ্ট দিতে নেই। মানে বলার মিনিং হচ্ছে যে কোনো জীবকে কষ্ট দিতে নেই, আমাদের জন্য কারো যেন অসুবিধা না হয়। তুলসী পরিক্রমা আমরা প্রতিদিন করি, পুরুষোত্তম মাসে আরও একটু বেশি করলে হয়। মন্দির মার্জন, মন্দির পরিষ্কার, যদি আপনি মন্দিরের কাছে আছেন তাহলে মন্দির যেতে পারেন। প্রতিদিন মন্দির ধোয়া করা, না মন্দির অনেক দূর আছে বাড়ি থেকে, তো বাড়ি পরিষ্কার, বাড়িতে যেখানে আপনার ঠাকুর থাকে যে জায়গাতে, সেখানে আপনি পরিষ্কার করতে পারেন। রাধাকৃষ্ণকে তুলসী দিয়ে কিংবা পদ্মফুল, লোটাস ফ্লাওয়ার দিলে খুব ভালো। এই পুরুষোত্তম মাসে এভরিডে ভগবানকে লোটাস ফ্লাওয়ার দিতে পারেন। পিসফুল থাকা, যত সম্ভব কম কথা বলা পুরুষোত্তম মাসে। পুরো তো মৌনী হতে পারবো না, কিন্তু কৃষ্ণের কথা ছাড়া অন্য কথা না বললে ভালো হয়। যেটার ভিতরে কৃষ্ণ নেই সেই রকম বই টই দেখা কিংবা যেটা মানে অনুকূল না ভক্তির জন্য, সেটা করতে নেই। সব থেকে ভালো হচ্ছে যদি কিছু না করতে পারলে কৃষ্ণ কথা যত সম্ভব সময় নষ্ট না করে, কিংবা জপ কিংবা কথা কিংবা বাঞ্ছন, মানে রিডিং করতে পারবেন। প্রভুপাদ বুকস কিছু সংকল্প নিতে পারবেন, প্রভুপাদের এই বুকটা শেষ করব কিংবা এটা শেষ করব। আর যত সম্ভব চোখ দিয়ে, নাক দিয়ে, আঁখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে ভগবানের সেবা করা। পুরুষোত্তম মাসে যত সম্ভব সেবা করতে পারলে, যত জপ করতে পারলে, যত বৈষ্ণব সেবা করতে পারলে আমাদের লাভ হবে।